সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার। তো দেখো, একদম ভোর ভোর বৃষ্টিও শুরু হয়ে গেছে। খুব ভোর দিকে দেখলাম মেঘ ডাকছিল, তারপরে দেখছি আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা খুব যে জোরে হচ্ছে তা নয়, তবে ঝিরঝির করে হচ্ছে। এইটুকু হলে তাও একটু বাঁচা যায়। যা গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়ে গেছিলো কিছুদিন আগে। দেখলে খুব গরম পড়েছিল, তারপর মাঝে একটু বৃষ্টি দিয়েছে, তখন একটু শান্তি পাওয়া গেছিলো। আবার অতিরিক্ত গরম পড়ে গেছিলো। তো আজকে দেখছি একদম ভোর ভোর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যাই বাকি কাজে। দেখো বন্ধুরা, সকালে বৃষ্টি হচ্ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। এখন চলো তোমাদের একবার রান্নাগুলো দেখিয়ে দিয়ে ঘরটাগুলো ঝাড়ু টাড়ু দেবো। আর এদিকে সকালে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু রোদ উঠে গেছে। তো বেড কভার কাচা হয়েছে, সেই বেড কভারটা বাইরে মেলে দিয়েছি। একবার তোলা, একবার বাইরে মেলা, এরকম করছিলাম। করতে করতে দেখলাম যে না, হ্যাঁ এখন রোদ করে গেছে, তো আবার বাইরে মেলে দেওয়া হয়েছে। তো চলো চটজলদি দেখে নাও রান্নাগুলো, তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব। এই দেখো, এটার মধ্যে তিল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতন একটা তরকারি। আর এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে আছে ডিমের অমলেট আর তিলের বড়া। এই হচ্ছে আজকের রান্না। আর এখানে টুটুদা খিচুড়ি করেছে, তো সেটা দিয়েছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিলাম। আর আজকে ফ্রিজে কোনো সবজি সেরকম ছিল না, তো সেই জন্য আজকে ওই আলু পেঁয়াজ দিয়ে কি বলে তিল দিয়ে ওইটা ভাজা ভাজা করেছি। তো আজকে আমার হাজব্যান্ড গিয়ে বাজার করে নিয়ে এসছে, সব সবজি বাজার। এখন কিছু গোছাগাছি করা হয়নি। তো চলো এখন অন্য কাজগুলো সেরে নিই, তোমাদের সাথে সব দেখিয়ে দেওয়া হয়েছে। কাজগুলো ঝটপট সারি। এমনি ঘরটা ঝাড়ু দেওয়া, গ্যাস ট্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে দাঁড়াও কোথায়, এই যে এখানটার মধ্যে কিছু জামা কাপড় কালকেরগুলো শুকিয়ে গেছে, সেগুলো বারান্দায় দেওয়া ছিল, সেগুলো এনে এক জায়গায় রেখে দিয়েছি। এগুলো এখন ভাঁজ করব। আর ভেবেছিলাম সামনের উঠোনটা ঝাড়ু দেব, তো এত কড়া রোদ উঠে গেছে, তো আর যাওয়া গেল না ওই উঠোন ঝাড়ু দিতে পারছি না, কারণ অতিরিক্ত কড়া রোদ উঠেছে। কারণ ওইটা সকালে ঝাড়ু দিতে পারেনি পিয়া, কারণ বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে তো ঝাড়ু দেওয়া যাবে না, বালি বালি হয়ে আছে। আর ওই তখন তো ভিজে থাকবে, সেই ইয়েতে তো বালিগুলো যাবে না। তো এখন দেখলাম যে শুকিয়ে গেছে উঠোনটা, তাহলে বৃষ্টি যেহেতু পড়ছে না, রোদ উঠেছে, তো ভাবলাম যে তাহলে দিয়ে আসি। তো দেখছি এত কড়া রোদ দিয়েছে, হ্যাঁ এখন তো সেই জন্য আর ঝাড়ু দিতে পারলাম না। তো দেখলাম যে তাহলে এখন এই কাপড় জামাগুলো ভাঁজ করে নিই, ভাঁজ টাজ করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন এই কাজগুলো সারি, পরে তখন আবার তোমাদের সামনে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে আবার চলে এলাম। আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, যেহেতু সকালেই বৃষ্টি হয়েছে সকাল দিকে, তো সেই জন্য ওয়েদারটা খুব বেশি গরম নেই। তো সেই জন্য এখন সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিলাম। আর হাজব্যান্ডের তো দেখলাম হাজব্যান্ডও আছে, পড়াতে যাওয়ার নেই, তারপরে বাড়িতেও পড়তে আসেনি। তো সেই জন্য দেখলাম যে তাহলে সবাই মিলে একটু চা বানাই, তাহলে চা খাওয়া যাবে। তো সেই জন্য চা বানিয়ে নিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ড আর টুটুদা গল্প করছে, আর ওইদিকে মেয়ে পড়াশোনা করছে। আর আমি এসেছি রান্নাঘরে চা বানাতে। চা বানানো হয়ে গেছে। এবার তিনজনের জন্য এই যে কাপে করে ছেঁকে নিই,
তো ছেঁকে নিয়ে এখন ওদেরকে দেবো, আমিও বসে খাবো। তারপরে এদিকে সবজিগুলো যে এনেছে সেগুলো গোছানো হয়নি, সেগুলো গোছাগাছি করতে হবে। তারপর সবজি কেটে কুটে রেখে দিতে হবে কালকের জন্য। তো সেই সব কাজগুলো করব। চলো এখন এখন এই যে চাটা ছেঁকে নিই তিনজনের জন্য। এদিকে চা ছাকা হয়ে গেছে, আর চায়ের সঙ্গে কি খাবার আছে এখানে? 3টে কেক আছে, 3টে কেক আছে। মেয়ে কেক খায়নি, বললাম খেতে, খাবে না। তো সেই মিষ্টি ব্রেডগুলো ছিল সেগুলো খেয়েছে। আর এই যে 3টে কেক আছে এই বাটির মধ্যে। তো চলো এখন তিনজনে বসে চা দিয়ে খাই। এখন নিয়ে যাই। দেখো সবজি কাটা হয়ে গেছে। সবজি বলতে কি, শাকটা কেটে কুটে রেখে দিলাম, আর সবজিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এখন রুটি বানাতে চলে এসেছি, কারণ রাত হয়ে যাচ্ছে। রুটিটাও সেই জন্য দেখলাম বানিয়ে নিই। আর আজকে অতিরিক্ত হাতে পায়ে ব্যথাটা আরও বেড়েছে। আবার কালকে একটু তাড়াতাড়ি প্রিয়া আবার কাজ করতে আসবে বলেছে। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে আরও। তো দেখি চটজলদি রান্না বান্না সেরে নিতে হবে, কালকে ওদের ওখানে পুজো আছে। সেই জন্য ও বলেছে একটু যেই টাইমে আসো তার থেকে একটু যদি তাড়াতাড়ি আসবে। এখন দেখা যাক, আর আমি যতটা পারবো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নেবো। তো এখন রুটিটা বানিয়ে নিই, আর রুটি খাওয়ার তো তরকারি করা আছে। তো চলো এখন এই কটা বেলে তারপরে সেঁকে নেবো। খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো সব রেডি করে নিলাম, আর মেয়েকেও দিয়ে দিলাম। মেয়ে বসেও গেছে, আর হাজব্যান্ড এখন ফোনে কথা বলছে। তো আমাদের দুজনে রেডি করে নিয়েছি খাবার। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকে ডাকবো, ডেকে খেতে বসবো। চলো দেখে নাও একবার। কালকে যে ডিম তরকারি বানিয়েছিলাম তো সেটাই রয়ে গেছে, কারণ কালকে তো আর রুটি বানাইনি, রেখে দিয়েছিলাম। ডিম তরকারি অনেকটা হয়েছিল, তো সেটা ছিল। আসলে কালকে তো চাউমিন খাওয়া হয়েছে, চিলি চিকেন আর চাউমিন। তো আজকে সেই জন্য এই ডিম তরকারিটা দিয়ে রুটি খাবো। এই রুটি আছে, সুজি আছে, আর এই ডিম তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর গাছে দেখো কত বড় একটা পেঁপে হয়েছিল, সেটা পেরে নিয়ে এসছে। এখন শক্ত আছে, তো বেশ বড় একদম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম, আর এদিকে তো রান্নাঘরের যা কাজ ছিল সেগুলো সেরে টেরে চুলটা বেঁধে নিয়েছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর না চুলটায় শ্যাম্পু করবো প্রত্যেক দিনই ভাবি, কিন্তু এত গরমে শ্যাম্পু আর করতে পারছিলাম না, কারণ চুলগুলো তখন চোখে মুখে পড়ে, তখন খুব বিরক্ত লাগে গরমের মধ্যে। তো সেই জন্য দেখলাম আজকে ওয়েদারটা তো একটু ভালো আছে, কারণ সকালে বৃষ্টি হয়েছে। সেই জন্য দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে। তো চলো খাওয়া দাওয়ার পর তারপরে চান করে এই যে শ্যাম্পু করে নিয়েছি। কারণ চুলটাও নোংরা হয়েছিল। নোংরা বলতে কি, ওই যে আমি বাপের বাড়ি গেছি এসছি, ওখানেও মনে করো ধুলো টুলোগুলো রাস্তার পড়েছে চুলের মধ্যে, সেগুলো তো ছিল। সেই জন্য এসেই ভেবেছিলাম শ্যাম্পু করে নেবো, কিন্তু এই গরমের জন্য করতে পারিনি। তো আজকে দেখলাম তাহলে শ্যাম্পুটা করেই ফেলি। আর সকালেই তো এদিকে দেখছো আজকে তো মশারি খাটানো হয়েছে, কারণ সকালেই যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে খুব সকাল সকাল বৃষ্টি হয়েছে। তো তারপর তো রোদ দিয়ে দিয়েছিল একটু বেলা করে, তার ফলে মশারি খাটানো হয়েছে। ওই যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হলে অতিরিক্ত মশা বেড়ে যাচ্ছে। এত ছোট ছোট মশা, সে কি বলবো তোমাদের। এই দেখো দেখো না, এই দেখো মশারির ওপর ছোট 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 সব মশাগুলো সব দেখছি পড়ছে। তারপরে এমনিতে যদি তুমি শুয়ে থাকো তো এসে টুক করে কামড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, এত ছোট ছোট মশা হয়েছে। তো সেই জন্য যেদিনই দেখবে বৃষ্টি হচ্ছে সেদিনই মশারি খাটাতে হচ্ছে।
আবার অবশ্য গরম আজকে ঠান্ডাটাও যে খুব আছে তা নয়, আবার গরমও যে খুব আছে তা নয়। কদিন তো এত গরম পড়েছিল সে বলার নয়। তো আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে তো ওয়েদারটা ভালো আছে, খুব গরমও নেই খুব ঠান্ডাও নেই যে পাখার হাওয়াতে ঠান্ডা লাগছে। প্রথমে তো মেয়ে কম্বল করে নিয়েছিল, পাতলা একটা ঢাকার গায়ে দিয়ে দিয়েছিল, কারণ মশার জ্বালাতে ঢাকা নিয়ে নিয়েছিল। তারপর দেখলাম না মশারি লাগাতেই হবে, হ্যাঁ সেই জন্য আবার মশারি টাঙানো হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে কাজও কমপ্লিট, এবার ঘুমানোর পালা। আজকে জানি না রাতের দিক মানে ভোর দিকে আবার বৃষ্টি ফিষ্টি হবে কি না, যদি হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এরকম করেও যদি একটু একটু বৃষ্টি প্রত্যেক দিন হয় না, তাও একটু আরাম পাওয়া যায়। যা গরম পড়ছে অতিরিক্ত, দুদিন বৃষ্টি দিচ্ছে তারপর থেকে এত গরম পড়ে যাচ্ছে সে কি বলবো। কারণ এরপর তো মনে করো আস্তে আস্তে স্কুল খোলার সময় হয়ে আসছে, সেই জন্য গরমটা যদি না কমে, হ্যাঁ তাহলে তো বাচ্চাদের আবার কষ্ট। কিছু কিছু স্কুল তো দেখছি খুলেও গেছে। হ্যাঁ, এবারে তো গরমের ছুটি এমনিতে বেশি দিন নয়, 10 দিন ছুটি। 10 দিন, মেয়েদেরও 10 দিনের ছুটি দিয়েছে গরমের। তো 10 দিন ছুটির পর আগে যেহেতু ঘোষণা করে দিয়েছিল সেই জন্য ওদের স্কুল যেতে হচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে। আর এমনিতে 10 দিন, এই যে 9 তারিখ থেকে না কত তারিখ থেকে ছুটি পড়েছিল সেটা 10 দিনের জন্য। আমার পাশের বাড়িতেও তাই, ওই বাচ্চাটারও 10 দিন ছুটি, ওদের তো স্কুল খুলে গেছে। আর মেয়েদের স্কুল খুলতে পারছে না, ওদের অনলাইন ক্লাস চলছে। তো চলো আর বেশি বকো করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাও। ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।